এই রাজ্যে যেভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য ক্রমশই বেড়ে চলেছে তা বোধহয় আলাদা করে আর বলবার অপেক্ষা রাখে না। এবং তার সঙ্গে আরও যে বিষয়টি, ভোট না আসতেই রীতিমতো রাজ্য জুড়ে বোমাচ্ছ্বাস। এটা কোন রাজ্য? বাকি রাজ্যেও তো ভোট হয়, বাকি রাজ্যের উদাহরণ টানতে বারংবার বাধ্য হই এই কারণে, কারণ সেই রাজ্যে তো এরকম ভোটের আগে এত বোমা উদ্ধার হয় না, বা বোমা উদ্ধার হলেও তা খুব দ্রুত সেই জায়গাকে নিষ্ক্রিয় করা হয়। বিস্তারিত জানার জন্যে আমার সঙ্গে প্রয়োজন আমাদের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সিকে। প্রসেনজিৎদা, স্বাগত এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্যে। তাহলে শুরুতেই আজকে টপিক অফ দ্য ডের দিকে বরং নজর রাখি, এবং আজকে আপনাদেরকে শুরুতেই জানাবো আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্বের পরই প্রধানমন্ত্রী অর্থনৈতিক পরিষদের সদস্য উপদেষ্টা সঞ্জীব সান্যাল তিনি আমাদের বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সিকে। সেই সাক্ষাৎকার আমরা দেখব, কিন্তু আজকের প্রথম আলোচনায় ফিরব। প্রথম আলোচনায় আসার আগে চোখ রাখবো টপিক অফ দ্য ডের দিকে। দেখব রাজ্যসহ পড়শি রাজ্যের বিভিন্ন কোর্টে আবারও বোমা হুমকি, নিছকই হুমকি। রাজ্যে ভোটের আগেই একের পর এক বোমা উদ্ধারের ঘটনা, তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এত বোমা গুলি আসছে কোথার থেকে? শুধুমাত্র এই রাজ্যের মানুষ কি এই বোমা তৈরি করে, নাকি বাইরের রাজ্য থেকে এর আমদানি চলছে? হাওড়ায় প্রকাশ্যের দুষ্কৃতীদের তাণ্ডব, অভিযুক্ত নাকি বিধায়ক ঘনিষ্ঠ। কাদের মতোতে বাড়ছে এই দুষ্কৃতী তাণ্ডব? বিধায়ক অস্বীকার করছেন সেই দুষ্কৃতী নাকি কোনোভাবেই তার সঙ্গে যুক্ত নয়। প্রকাশ্যে যায়, দেখা হতেই পারে কোনো মানুষের সঙ্গে, এমন বলেছেন, সেই বক্তব্য শোনাবো। কিন্তু তার সঙ্গে আজকে দ্বিতীয় টপিকে নজর রাখবো। দেখব আজকে দ্বিতীয় টপিকে নজর রাখবো বাংলা, বাঙালি ও বাঙালি অস্মিতা প্রসঙ্গে দূরদর্শন সংবাদের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সির মুখোমুখি প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল। সে কথা আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি। সাক্ষাৎকারে কি বললেন এই বঙ্গ আইকন সঞ্জীব সান্যাল, শুনবো সব।